গ্রামের শান্ত মেয়ে লাজু শহরে যখন পা রাখলো তার চোখে ছিল পাহাড় সমান স্বপ্ন আর মনে ছিল এক রাশ ভয়। মেডিকেল কলেজের ঝাঁ চকচকে করিডোরে তার সাদামাটা সুতির শাড়ি আর জড়সড় চালচলন অনেকের কাছেই সে যেন হাসির খোরাক হয়ে উঠেছিল। হোস্টেলে সিট না পাওয়ায় লাজু আশ্রয় পায় অনুভব আর বনলতার সাজানো সংসারে। অনুভব কিন্তু শুরুর থেকেই লাজুর সব ব্যাপারে খেয়াল রাখত। লাজুর পড়াশোনার প্রতি একাগ্রতা, তার সারল্য ও লাজুর নাচ অনুভবকে ভীষণ রকমভাবে মুগ্ধ করেছিল। তবে হঠাৎই কলেজের কমন রুমে লাজুকে ঘিরে ধরল একদল ছাত্র ও ছাত্রী। একজন ছেলে লাজুকে নিয়ে মজা করে বলল, কিরে গাইয়া মেয়ে, প্রেশার মাপতে পারিস নাকি শুধু গরু দোয়াতেই পারিস? একথা শুনে লাজু চমকে ওঠে। চারপাশ থেকে বিদ্রুপের হাসি ধেয়ে আসতে থাকে। লাজু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, তার চোখের কোণে জল টলমল করছিল। তখন লাজুর বন্ধু লুকিয়ে ফোন করে আর অনুভবকে ডেকে নেয় কলেজে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে অনুভব এসে ঢুকলো সেই কমন রুমে। আসলে অনুভব আজ লাজুকে নিতে এসেছিল। অনুভব দাঁড়িয়েছিল কলেজের গেটের বাইরে গাড়ি নিয়ে, কিন্তু পরিস্থিতি দেখে তার রক্ত গরম হয়ে যায়। কোনো কথা না বলে এগিয়ে এসে সেই ছেলের জামার কলার চেপে ধরল অনুভব। আর অনুভবের এই রুদ্র রূপ দেখে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। এরপর অনুভবের হাতে কয়েকটা জোরালো চর আর কড়া ধমকে দম্ভ চুরমার হয়ে গেল সেই ছেলেগুলোর। অনুভব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, যাকে তোমরা গাইয়া বলে হাসাহাসি করছো, মনে রেখো সেই গ্রাম থেকেই জীবনদায়ী ওষুধ আর অন্য আসে। লাজু এখানে দয়া নিতে আসেনি, নিজের যোগ্যতায় ডাক্তার হতে এসেছে। ও জেলার মধ্যে টপ করেছে। এরপর অপমানিত ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারে আর মাথা নিচু করে লাজুর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে যায়। তখন লাজু ঘাবড়ে গিয়ে পিছু পা হাঁটছিল, কিন্তু অনুভব লাজুর কাঁধে হাত রাখে আর শক্ত করে লাজুকে দাঁড়াতে বলে। সবাই মিলে কথা দেয় তারা আর লাজুকে নিয়ে কোনো রকমের খারাপ কথা বলবে না। এরপর অনুভব লাজুকে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসায়। লাজু শুধু তাকিয়েই থাকে অনুভবের মুখের দিকে। তখন অনুভব বলে, শহরটা খুব কঠিন লাজু, এখানে লড়াই করে তোমায় টিকে থাকতে হবে। আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্ট করে সবাইকে একদিন চমকে দেবে। এরপর লাজুর চোখে জল দেখে অনুভব নিজের রুমালটা লাজুর দিকে এগিয়ে দিল। তবে বাড়িতে ফিরতেই আবারও দুজনকে একসাথে দেখে বনলতা আবারও অশান্তি শুরু করে দেয়। আর অনুভব খুবই রেগে যায় বনলতার ওপর। তো বন্ধুরা, ধারাবাহিক কোণে দেখা আলোতে আপনারা কাকে বেশি পছন্দ করছেন, লাজু নাকি বনলতা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।